এখানে গৌতম বুদ্ধের জীবন থেকে নৈতিক গল্পের একটি বর্ধিত সংস্করণ, অতিরিক্ত প্রসঙ্গ এবং শিক্ষা সহ। ক্রুদ্ধ মানুষের গল্প। প্রাচীন ভারতে গৌতম বুদ্ধের সময়ে একজন মানুষ বাস করতেন যিনি রাগ ও বিরক্তিতে ভরা ছিলেন। তিনি একজন গর্বিত মানুষ ছিলেন, সহজেই বিক্ষুব্ধ এবং অন্যদের বিচার করতে দ্রুত। তিনি বুদ্ধের শিক্ষা এবং জ্ঞান ও করুণার খ্যাতির কথা শুনেছিলেন। যাই হোক, প্রশংসা অনুভব করার পরিবর্তে তিনি ঈর্ষা এবং রাগ অনুভব করেছিলেন। বুদ্ধকে এত মানুষ কেন শ্রদ্ধা করে তা তিনি বুঝতে পারেননি। একদিন লোকটি বুদ্ধের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নেয়। তিনি মনে মনে ভাবলেন, আমি গিয়ে এই তথাকথিত আলোকিত ব্যক্তিকে অপমান করব। দেখা যাক তিনি কতটা শান্ত ও সুরক্ষিত থাকেন। এই অভিপ্রায়ে লোকটি বুদ্ধের কাছে গেল, যিনি একটি গাছের নিচে উপবিষ্ট ছিলেন, তাঁর শিষ্যদের দ্বারা বেষ্টিত। লোকটি অপমান করতে শুরু করে, যতটা কঠোর শব্দ সে সংগ্রহ করতে পারে তা ব্যবহার করে। তিনি বুদ্ধকে একজন প্রতারক এবং আরও খারাপ বলে অভিযুক্ত করেছিলেন। শিষ্যরা লোকটির আচরণে হতবাক, হস্তক্ষেপ করতে প্রস্তুত ছিল, কিন্তু বুদ্ধ তাদের শান্ত থাকার ইঙ্গিত দিয়েছিলেন এবং লোকটিকে কথা বলতে দেন। বুদ্ধ চুপচাপ বসে রইলেন, মারির তীরাদেশ শুনলেন, কোনো রাগ বা বিরক্তির লক্ষণ না দেখিয়ে। তিনি শান্ত ছিলেন, তাঁর চোখ সংবেদনা এবং বোঝার ভরা। লোকটি দীর্ঘ সময় ধরে তার গালাগালি চালিয়ে গেল, কিন্তু যখন সে দেখল যে বুদ্ধ অক্ষত রয়ে গেছেন, তখন তার রাগ কমতে শুরু করে। অবশেষে ক্লান্ত এবং শ্বাসকষ্ট লোকটি চিৎকার বন্ধ দেখে লোকটা শান্ত হয়ে গেল। বুদ্ধ তার সাথে মৃদুভাবে বললেন, যদি কেউ আপনাকে উপহার দেয় এবং আপনি তা গ্রহণ করতে অস্বীকার করেন, উপহারটি কার? বুদ্ধের প্রশ্নে হতবাক লোকটি উত্তরে বললেন, অবশ্যই এটা সেই ব্যক্তিরই হবে যে এটি প্রদান করবে। বুদ্ধ সদয় হাসলেন এবং বললেন, একইভাবে আমি যদি তোমার রাগ মেনে না নিই, অপমান তারা আপনার সাথে থাকে। বুদ্ধের প্রতিক্রিয়ার সরলতা এবং গভীরতা দেখে লোকটি বিস্মিত হয়েছিল। তিনি বুঝতে পারলেন যে তার ক্রোধ বুদ্ধের উপর মোটেও প্রভাব ফেলেনি, পরিবর্তে এটি কেবল তার নিজের মানসিক শান্তিকে বিঘ্নিত করেছিল। বুদ্ধের শান্ত ও প্রজ্ঞা মানুষের ক্রোধকে প্রতিফলন এবং আত্মসচেতনতার সুযোগে পরিণত করেছিল। লজ্জা ও অনুশোচনার গভীর অনুভূতি অনুভব করে লোকটি বুদ্ধের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। দয়া করে আমাকে ক্ষমা করুন, তিনি বলেন। আমি আমার নিজের অজ্ঞতা এবং ক্রোধ দ্বারা অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি এখন দেখতে পাচ্ছি যে আপনার শিক্ষা সত্য এবং আমি আপনার কাছ থেকে শিখতে চাই। বুদ্ধ সর্বদা সহানুভূতিশীল, লোকটিকে উপরে তুলেছিলেন এবং বলেছিলেন, ক্ষমা করার কিছু নেই। রাগ সমস্ত আবেগের মতো উদিত হয় এবং চলে যায়। গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি এটিকে স্বীকৃতি দিয়েছেন এবং শিখতে এবং পরিবর্তন করতে ইচ্ছুক। লোকটি বুদ্ধের একজন হয়ে গেল, একনিষ্ঠ অনুসারী এবং বুদ্ধের মাধ্যমে শিক্ষা তিনি অভ্যন্তরীণ শান্তি চাষ শিখেছি এবং বুঝতেছি। তিনি তার জীবনকে রূপান্তরিত করেছিলেন, একজন সদয় এবং সহানুভূতিশীল ব্যক্তি হয়ে ওঠেন, যিনি অন্যদেরকে তাদের জ্ঞানার্জনের পথে সাহায্য করেছিলেন। এই গল্পটি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে। অপ্রতিক্রিয়ার শক্তি, বুদ্ধের শান্ত থাকার এবং রাগের মুখে রচনা করার ক্ষমতা অপ্রতিক্রিয়ার শক্তি প্রদর্শন করে। না মেনে নিয়ে লোকটির রাগ, বুদ্ধ তা প্রতিরোধ করলেন, তাকে প্রভাবিত করা থেকে এবং এটিকে পরিণত করেছে। শিক্ষার মুহূর্ত, আত্মপ্রতিফলন, মানুষের উপলব্ধি যে তার রাগ বুদ্ধকে প্রভাবিত করেনি, কিন্তু শুধুমাত্র তার নিজের শান্তিসহ বিরক্ত আত্মপ্রতিফলনের গুরুত্ব। কখন আমরা রাগান্বিত, এটা প্রায়ই আমরা যারা সবচেয়ে বেশি কষ্ট পায়। সমবেদনা এবং ক্ষমা, বুদ্ধের ক্ষমা করার ইচ্ছা এবং অনুগামী হিসাবে মানুষ গ্রহণ করুন। সমবেদনা প্রকৃত জ্ঞান রাগকে বোঝার এবং রূপান্তরিত করার মধ্যে নিহিত, এটিকে ধরে রাখার মধ্যে নয়। বোঝাপড়া ব্যক্তিগত জন্য গুরুত্বপূর্ণ, বৃদ্ধি এবং অন্যদের সাহায্য করার জন্য। গল্পটি একটি সর্বজনীন জ্ঞানকেও প্রতিফলিত করে যা নির্দিষ্ট ধর্মীয় বা সাংস্কৃতিক প্রেক্ষাপটকে অতিক্রম করে। এটি শেখায় যে অন্যদের কর্মের প্রতি আমাদের প্রতিক্রিয়া আমাদের চরিত্রকে সংজ্ঞায়িত করে এবং শান্তি ও সহানুভূতি পরাস্ত করার জন্য শক্তিশালী সরঞ্জাম।
নেতিবাচকতা এই শিক্ষাগুলোকে নিজেদের মধ্যে মূর্ত করে জীবন আমরা একটি আরও সুরেলা তৈরি করতে পারেন এবং বুদ্ধ যেমন তার উদাহরণ এবং প্রজ্ঞার মাধ্যমে করেছিলেন বিশ্বকে বোঝা